প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। অবশ্যই রাজদা মানেই আপনারা জানেন যে শুভ শুভ দিন কি কি কাজগুলো করলে আপনাদের ভালো হবে সেগুলো সবসময়ের জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এত বছর ধরে অনুষ্ঠান ফলো করছেন, চেম্বারগুলো নামগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে আপনারা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি। আর বুকিং নাম্বারটা যাচ্ছে টিভি স্ক্রিনে, সেটাকে অবশ্যই দেখুন এখানে বড় বড় করে লেখা যাচ্ছে বুকিং নাম্বারটা, সেটাকে ভালো করে আপনারা লিখে নিন, অথবা মোবাইলে আপনারা স্ক্রিনশট তুলে নিন, অথবা আপনারা ফটো তুলে নিন। 9883106409, 9007468462, এটা খুব আপনাদের পরিচিতি নাম্বার, প্রচণ্ড কাছের নাম্বার, খুব কাজের নাম্বার। যেই কাজটা, কেননা আপনারা প্রচুর মানুষ আমাদের কাছে আসেন, বলেন যে রাজদা আমার এই সমস্যা, বহু প্রোগ্রাম আমরা দেখেছি, আপনার কাছ থেকে প্রচুর মানুষ উপকার পেয়েছে, তার জন্য আপনার কাছে এসেছি। এই যে একটা মানুষের বিশ্বাস, এই যে মানুষের একটা আন্তরিকতা আমার প্রতি, সেটা তার বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, আস্থা আছে বলে আমি কিন্তু তাদেরকে সঠিক পথ দেখাতে পাচ্ছি। সামনে আমাদের শুভ শুভ যোগগুলো আর যেগুলো আছে, শুভ শুভ দিন যেটা আছে, শুভ দিন যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা। 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা খুব ভালো একটা অমাবস্যা। এই অমাবস্যা কিন্তু গতবারে যারা যারা কাজ করিয়েছিলেন, যারা এখনো বলেছিলেন, যারা বলেছেন রাজদা গতবারে যারা কাজ করাতে পারেননি, অর্থাৎ গত অমাবস্যায় যারা কাজ করাতে পারেননি, শনিবার যুক্ত অমাবস্যা যেটা ছিল, যারা কাজ করাতে পারেননি তারা কিন্তু বলেছিলেন যে এই কাজগুলো রাজদা বাকি আছে, সেগুলো বকুল অমাবস্যায় করব। কেন? সেই বিশ্বাস আমার কাজের প্রতি মানুষের আছে, এটা রাখতে হবে। টিভিতে যারা যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমার প্রোগ্রাম টিভি স্ক্রিনে দেখুন, এখানে কখন কখন লাইভ প্রোগ্রামগুলো হয়, ডিটেলসের এখন রানিং স্কলে যাচ্ছে। প্রত্যেক দিনই কিন্তু আমার প্রোগ্রাম আমরা সৃষ্টি টেলিভিশনে কিন্তু দেখতে পাচ্ছেন। প্লাস আমার যে টোটকা, আমার যে উপচার, সেগুলো তো কম বেশি থাকে। প্লাস আমার সৌভাগ্যের আলোর বই, এর মধ্যে কিন্তু প্রচুর টোটকা এর মধ্যে আছে। টিভি স্ক্রিনে অবশ্যই দেখাতে বলবো সৌভাগ্যের আলোর বই, কেননা প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন ভিউয়ার্স কিন্তু আমি কিন্তু পাই, প্রত্যেক দিনই নতুন নতুন ভিউয়ার্স পাই। কেননা প্রোগ্রাম যখন শুরু হয়, কিংবা প্রোগ্রামের যারা ফোন করেন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে, কিংবা যারা হেডলাইন নম্বরে ফোন করেন, তারা বলেন রাজদার বই কি পাওয়া যায়? এই যে একটা মানুষের জিজ্ঞাসা, কেননা তারা জানে রাজদার টোটকা খুব ভালো কথা বলে। তো তারা যারা যারা মনে করছেন টোটকার বই আমার কাছ থেকে নেবেন, সৌভাগ্যের আলোর বইটা আমরা কিন্তু অবশ্যই দেখুন টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৌভাগ্যের আলোর বইয়ের মধ্যে প্রচুর উপচার, প্রচুর টোটকা, প্রচুর টিপস। এই বই দেখে অনেকেই দেখছি, অনেক জ্যোতিষীরা, যাই হোক, আমার বই তো নানা রকম জায়গায় পাওয়া যায়, এই বইটা কিন্তু এখান থেকে অনেকেই টোটকা কিন্তু এখান থেকে দেখে তারা কিন্তু অ্যাপ্লাই করছে। অনেক জ্যোতিষীরাও দেখছি বলছে, সত্যি ভালো লাগছে, তারা বুঝতে পেরেছে যে এই সৌভাগ্যের আলোর বইয়ের মধ্যে যে টোটকাগুলো আছে সেগুলো আপনাদের কাজ হচ্ছে। সেই বিশ্বাসে তারা জ্যোতিষীরা কিন্তু এই বই থেকে কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে বলছে। সত্যি খুব ভালো লাগে, এটা আমার লেখা বই, এটা কিন্তু আমার লেখা বই। এর মধ্যে প্রচুর কিন্তু উপচারগুলো আছে, সেইগুলো কিন্তু যদি আপনারা করে থাকেন, ইউটিউবের প্রচুর দেখতে পাচ্ছি আমার টোটকাগুলো, তারা কিন্তু বলছেন সত্যি ভালো লাগছে, যদি নিয়ম মেনে করতে পারেন অবশ্যই কিন্তু সাকসেস পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে গ্রহগত জায়গাটা, জন্ম ছক কি বলছে। অবশ্যই আলোচনা ফিরে আসবো, দেখি নেই কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, বলুন। আচ্ছা, আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থটা বলুন। কোথা থেকে বলছেন? কোথা থেকে? পলতা থেকে বলছেন, ব্যারাকপুর পলতা। ডেট অফ বার্থ? 1967। বলুন। 28শে মার্চ 1967। জন্ম সময়? সকাল 6:30। সকাল 6:30। যারাই জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কাকিনাড়া। যারা যারা লাইনে আসবেন পুরো ভালো করে বলবেন, প্রথমে ডেট বলবেন, মাস বলবেন, সাল বলবেন, পরপর করে ঘাবড়ানোর কিছু নেই। আমাকে যেন জিজ্ঞেস না করতে হয় যে কত তারিখ, কি মাস, কি সাল, কি আপনার সময়, কি আপনার জন্মস্থান। আপনারা বলবেন, গড়গড় করে বলবেন, আমিও আপনাদের গড়গড় করে কিন্তু অ্যান্সারগুলো দেবো। আচ্ছা, জন্ম বার হচ্ছে আপনার বাবা যাচ্ছে মঙ্গলবার, হাজবেন্ডের জন্ম বার হচ্ছে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার। তুলারা আপনার আছে তুলা রাশি, মেষ লগ্ন। তুলা রাশি, মেষ লগ্ন। এখন একটু আর্থিক সংকট পাওয়া যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। এখন আর্থিক সংকট মোটামুটি বলা যেতেই পারে 2024-এর এপ্রিল মাস থেকে আপনার হাজবেন্ডের আর্থিক সংকট চলছে, প্লাস শারীরিক সমস্যা, লিভার গঠিত সমস্যা,
এইগুলো কিন্তু আপনার হাজবেন্ডের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। হচ্ছে কিনা একটু শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। বার চার্ট অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি, লগ্নে বসে আছে, মানে লগ্ন পেয়েছে অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ লগ্নে রাহু নক্ষত্র, রাহু বসে আছে, রাহু আর শুক্র বসে আছে। আপনার হাজবেন্ডের ইদানিং দেখবেন একটু মাথা গরম হয়ে যাচ্ছে, একটু খচে যাচ্ছে, একটু রেগে যাচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, চতুর্থ স্থানে বৃহস্পতি বসে আছে। প্রচুর সবার জন্য সমস্ত কিছু অনেক কিছু করেছেন, বাড়ির ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, তা সত্ত্বেও হ্যাঁ তা সত্ত্বেও কিন্তু ওনার কিন্তু সুনাম উনি পাননি। কেননা বৃহস্পতি ভঙ্গ, কালসর্পদোষ আপনার এই কুণ্ডলিতে হাজবেন্ডের ক্ষেত্রে আছে। চন্দ্র, কেতু, মঙ্গল যেহেতু আপনার জন্ম কুণ্ডলিতে 7ম স্থানে বসে আছে, আপনাদের কোনো রকম আপনাদের ফ্যামিলিতে কেউ শত্রুতা আপনাদের প্রতি মানুষ কিন্তু করতে পারে, এমন কিছু হিংসা আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কিন্তু এমন কিছু কেউ ঢুকে যেতে পারে যে আপনাদের শত্রুতা করতে পারে, আপনাদের কিন্তু আপনাদের নজর পড়তে পারে। এমন কিছু হয়েছে কি? না, শত্রু তো আছে। শত্রু, সেটাই বলছি, শত্রুতা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। হ্যাঁ স্যার, বলছিলাম এটা কি ঠিক হবে কি? অবশ্যই ঠিক করা যাবে। আমি যখন সমস্যা, আপনি যখন, আপনাকে সমস্যা বলতে লাগেনি, আমি সমস্যাটা দেখতে যখন পেয়েছি, সমস্যা যখন ধরতে যখন পেরেছি, যদি আপনি সঠিক জায়গায় যেতে পারেন তাহলে আপনার গ্যারেন্টি সেখান থেকে আপনি তাড়াতাড়ি মুক্তি পাবেন। প্লাস রবি গ্রহ পীড়িত, শনি গ্রহ পীড়িত, এখন আপনার হাজবেন্ডের পা গঠিত সমস্যা, ব্যথা, শরীরে ব্যথা বেদনা চলছে, একটু ঠিক কিনা শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, পায়ের প্রবলেম আছে। হ্যাঁ, একটু পারলে দিদি ভাই আপনি পারলে একবার যোগাযোগ করুন, আপনি ব্যারাকপুর চেম্বারে আমাকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা যদি স্যার, তাহলে ঠিক হয়ে যাবে না? অবশ্যই ঠিক হবে, কেন ঠিক হবে না? সমস্যা, রোগ যখন আছে তার সমাধান অবশ্যই আছে। স্যার, অনেকেই তো বলি ঠিক হবে না, এরকমই চলবে। আপনি আমি দেখি তো আপনাকে, আমার সব বলি মানে ভালো লাগে, ওই জন্য আমি ফোন করলাম। আচ্ছা, আপনি পারলে, ভালো লাগলে তো অবশ্যই খুব ভালো কথা, লাইনও পেয়েছেন, খুব ভালো কথা। পারলে চেম্বারে আসুন, আমি প্রমাণ করে দেবো যে ভালো রাখা যায়, ভালো থাকা যায়। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকুন। তার জন্য চেম্বারে আসতে হবে। এখানে তো আমি সমাধান করতে পারবো না, এখানে আমি সমস্যা ধরবো, কেননা আমার কাছে কিছু বলতে লাগে না। আমি সবসময়ের জন্য সবাইকে বলি, প্রত্যেকটা কথা আমি সবাইকে, এটা চেম্বারেও বলি, লাইভ প্রোগ্রামেও বলি। আমার কাছে যারা যারা প্রোগ্রামে যারা ফোন দেখছেন, এত বছর ধরে মানুষ প্রোগ্রাম দেখছেন, এত মানুষ উপকৃত, বহু 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 মানুষ উপকৃত। কিসের জন্য? রাজদার সঠিক প্রেডিকশন, সঠিক আমার যে হাত যশ, প্লাস হচ্ছে আমার সঠিক প্রতিকার যদি সঠিকভাবে করা যায়, যে ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট সেটা যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু সাকসেস কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাওয়া যায়। তার জন্য কিন্তু সঠিক জায়গায় যেতে হবে। জ্যোতিষ শাস্ত্রটা যখন ম্যাথামেটিক্স, সায়েন্স, তাহলে অবশ্যই কিন্তু সেই বিশ্বাস রেখে, ভরসা রেখে সঠিক ব্যক্তির কাছে যান। যে ব্যক্তি আপনার সমস্যা যোগ্য বলে মনে হবে, যে ব্যক্তি মনে হবে যে আপনার সমস্যাটা সমাধান করতে পারবে, তার সেই রাস্তা যদি আপনাদের যোগ্য ব্যক্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে প্রোগ্রামের শেষে বুকিং করে নিন। যার যেখানে সুবিধা হবে সেখানে আমার চেম্বারে যোগাযোগ করুন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন। নমস্কার, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, বলছি ছেলের সম্পর্কে জানতে ডেট অফ বার্থ, নদিয়া থেকে। কোথা থেকে বলছেন? নদিয়া। নদিয়া থেকে বলছেন। ডেট অফ বার্থ 18 মে 2004। 18 মে 2004, সকাল 11:42। সকাল 11:42। সকাল 11:42। জন্মস্থান কোথায়? নদিয়ায়। হ্যাঁ, নদিয়া। যারা যারা লাইন পাচ্ছেন, প্রত্যেকটা জায়গায় আমার প্রচুর অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, অর্থাৎ চেম্বার আছে। সেই ব্রাঞ্চে ব্রাঞ্চে আমার সঙ্গে আমার যোগাযোগ করতে, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু আমাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাকে যেমন নদিয়া ডিস্ট্রিক্টে পেয়ে যাচ্ছেন, আমাকে হুগলি ডিস্ট্রিক্টে পেয়ে যাচ্ছেন, আমাকে দক্ষিণ কলকাতা পেয়ে যাচ্ছেন, আমাকে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, পূর্ব মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, দক্ষিণবঙ্গে পেয়ে যাচ্ছেন, নর্থ বেঙ্গলে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি কিন্তু আছি। প্লাস এদিকে হচ্ছে উত্তর 24 পরগনায় আমাকে বারাসাতে পাচ্ছেন, বিআরডিতে পাচ্ছেন, এদিকে দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন। এতগুলো জায়গায় কিন্তু আমাকে পাচ্ছেন। প্লাস উত্তর 24 পরগনার মধ্যে ব্যারাকপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন। তা প্রতিটা জায়গায় কিন্তু ব্রাঞ্চ কিন্তু আমার আছে। যারা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, প্লাস বীরভূম ডিস্ট্রিক্টেও কিন্তু তারাপীঠে পেয়ে যাচ্ছেন। অনেক প্রচুর চেম্বার আছে, সেই চেম্বারগুলোতে যারা অ্যাটেন্ড করতে চাইছেন, যারা সফলতা পেতে চাইছেন, তারা অবশ্যই বুকিং নাম্বারটা সেভ করে নিন। প্রোগ্রামের শেষে অবশ্যই বকুল অমাবস্যায় যোগটাকে কাজে লাগান, অবশ্যই কিন্তু আপনাদের শুভত্ব পাবেন। হ্যালো, হ্যাঁ, জন্মবার পাওয়া যাচ্ছে মঙ্গলবার। মেষ রাশি সিংহ লগ্ন। মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশি সিংহ লগ্ন, হ্যাঁ, কিন্তু অমাবস্যা তিথিতে জন্ম, অমাবস্যা তিথিতে জন্ম। আপনার ছেলের 29শে মার্চের পর থেকে আপনার সন্তানের শনির সাড়ে হাতি ঢুকবে। এখন থেকে কিন্তু আপনার ছেলেকে প্রিপারেশন নিতে হবে।
আপনার ছেলের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কর্ম ওরিয়েন্টেড জায়গায় নিয়ে এখন চিন্তিত, এখন থেকে এডুকেশন করেছে কিন্তু এডুকেশনের জায়গাও কিন্তু তার মনের মতন হয়নি, প্লাস শত্রুতা আগের কলা যিনি ফোন করলেন, প্লাস আপনার বাড়িতেও আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে মেন যেটা সমস্যা হচ্ছে সেটা দক্ষিণ পশ্চিম সাইডটা আপনার পীড়িত, বাড়ির দক্ষিণ পশ্চিম সাইডটা পীড়িত, কোনো রকম জল পাস হচ্ছে, কোনো রকম আবর্জনা কিছু ফেলা হয় কিংবা এমন কিছু ডিস্টার্ব পুরনো জিনিস আপনার ওখানে ড্যামেজ জিনিস পড়ে আছে দক্ষিণ পশ্চিম কোণে, এরম কিছু হওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে লগ্নে বৃহস্পতি, আপনার সন্তান খুব অনেস্টি, প্রচন্ড ভালো সন্তান, ছোটবেলার থেকে পুজো আর্চা করতে খুব ভালোবাসে। জ্যৈষ্ঠ মাসে আপনার ছেলের জন্ম, রাহু চন্দ্র এক ঘরে বসে থাকার জন্য এখন মায়ের সঙ্গে একটু ডিস্টার্বেন্স হচ্ছে, অর্থাৎ আপনার সঙ্গে একটু অবাধ্যতা ভাব দেখা যাচ্ছে, ঠিক কিনা বলবেন? দেখুন, ভালো কথা শুনতে ভালো লাগে কিন্তু এইটা শুনতে ভালো লাগলো না কেন? এটা সত্যি কথা, তার মানে রাজদা সত্যি কথাটা তুলে ধরে, তার মানে হ্যাঁ, তার মানে একমাত্র জ্যোতিষশাস্ত্রই পারে, জন্ম ছকই পারে মানুষকে সত্যি কথাটা বের করতে, আর কোনো শাস্ত্র নেই। তো তার জন্য আপনার ছেলেকে এই কালসর্প দোষের প্রতিকার করতে হবে, তা না হলে আপনার সন্তানের ভালো জায়গায় চাকরি হবে না। সরকারি সমতুল্য জায়গায় চাকরি পেতে গেলে সমস্যা আছে, পারলে আপনি কৃষ্ণনগর চেম্বারে বিয়ের জায়গায় সমস্যা, কেননা শনি এখানে সপ্তমপতি শনি একাদশ স্থানে বসে আছে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে, তা বিবাহিত জায়গাটা কিন্তু সমস্যা, কোনো রকম প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করলে সমস্যা হবে, এই জায়গাটা কিন্তু সমস্যা আছে, পারলে একটু কাটিয়ে নেবেন, ঠিক আছে? আপনি দেখে শুনে দেবেন, সেটাই ভালো হবে, ভালো থাকবেন। কিছু দোষগুলো কাটান, আগে দোষ কাটান, আগে দোষ না কাটালে কোনো কিছু হবে না। দোষ যদি থাকে আপনি দেখে শুনে দিলেও খারাপ হবে, ও দেখে শুনে করলেও খারাপ হবে, তার জন্য দোষটাকে কাটাতে হবে। সেই দোষটা কিন্তু আমাদের পিছু ছাড়ে না, জন্ম থেকে মৃত্যু যখন মানুষের হয়ে যায় তখনও দেখবেন দোষ কিন্তু আমাদের পিছু থাকে না, তখন পঞ্জিকা দেখে ঠাকুরমশাই হোক কিংবা বাড়ির লোক দেখে আজকের দিনটা কেমন, আজকে কি নক্ষত্র, প্লাস কোনো দোষ পেল কিনা, এক পাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ পেল কিনা, এটা কিন্তু দেখতে লাগে, অনেকে দেখে, কেননা দোষ জন্ম থেকে মৃত্যু অবধি কিন্তু আমাদের জন্মর সময় দোষ, মৃত্যুর পরেও কিন্তু দোষ কাটাতে লাগে। তার জন্য জন্মকালীন যখন আমরা জন্মগ্রহণ করেছি, যখন কি কি কারণে আমাদের যে সমস্যাগুলো হয়েছে, মা ষষ্ঠী যে লিখে দিয়ে গেছে, সেইগুলোকে যদি ঠিকঠাকভাবে যদি পেতে হয় জীবনে, তাহলে অবশ্যই দোষগুলো কাটাতে হবে, তাহলেই সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন। কেননা মানব জীবনে একবারই আসে, তার জন্য কিন্তু আপনি অবশ্যই ভালো কর্ম করেছেন বলে মানব জীবনটা পেয়েছেন, সেটা যদি কাজে লাগাতে হয় তাহলে সঠিক জায়গায় গিয়ে কাজ করুন, অবশ্যই সাকসেস পাবেন। যদি আপনার কপালে যেটা মা ষষ্ঠী যেটা লিখে দিয়ে গেছে সেটা যদি পেতে হয় সঠিক জ্যোতিষ কাছে গিয়ে অবশ্যই সেটা কিন্তু আপনি পাবেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। জয় শ্রী, বলুন, ডেট অফ বার্থ বলুন। 25/8/2003। 25/8/2003। হ্যাঁ, 25/8/2003। সময় 6:25। 25/8/2003। জন্ম সময় সন্ধ্যে 6:25। সন্ধ্যে 6:25। জন্মস্থান কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। জন্মস্থান হচ্ছে, জন্মবার ছিল সোমবার, তাই তো? কর্ম নিয়ে তো চিন্তিত হতেই হবে বাবু, কর্ম জায়গায় সমস্যা, হ্যাঁ, কেননা এখানে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্মের, তোমার এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার শনির ঢাইয়া চলছে, কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়া, এই ঢাইয়া যদি চলে না তোমার কোনো কাজ হবে না, তুমি কুড়ে হয়ে গেছো, প্রচন্ড কুড়ে হয়ে গেছো, এই 2.5 বছর ধরে তুমি খুব কুড়ে হয়ে গেছো, ঠিক কিনা বলো? ঘুম ঠিক মতন হচ্ছে না, দেরিতে ঘুমাচ্ছ, খিদে ঠিক মতন হচ্ছে না, স্নান ঠিক মতন করছো না, গুরুজনকে ঠিক মতন শ্রদ্ধা করছো না, সমস্ত মানুষের সঙ্গে মিশতে মিশতে একটু ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, কথা বলতে বলতে ঝগড়া হয়ে যাচ্ছে, একটু খিটখিটে মাইন্ডে হয়ে যাচ্ছে, বেশি কষ্ট করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুয়ে শুয়ে থাকি, একটু অলসতা ভাব বেড়ে গেছে, ঠিক কিনা বলো? ঠিকই বলছেন। এইগুলোকে কাটাতে হবে, প্রতিকার করতে হবে, তার জন্য আসতে হবে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করো, এটা অটোমেটিক হবে না, তোমার দ্বারা এটা হবে না, বুঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, বিবাহিত জায়গাটা, বিবাহিত
এই বয়সে বিয়ে করবে তুমি? না না, চাকরির কথা বলছি। ও চাকরি, তাই বলো, সরি। এখানে চাকরি ক্ষেত্রে বললাম কর্ম ওরিয়েন্টেড জায়গায় সমস্যা, এইগুলোকে ঠিক করতে আগে তোমাকে অলসতা কাটাও। অলসতাটা আগে না কাটালে হবে কি করে? তুমি বসে বসেই সময় কাটিয়ে দিচ্ছ, বসে বসে তোমাকে ও চাকরি দেবে সেটা বলো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তোমাকে কষ্ট করতে হবে তো। তোমার একটুখানি কেন না ওখানে এত টাকা এত কম মাইনে দিচ্ছে করবো না, আরে আগে তো করো, এক্সপিরিয়েন্সটা তো নিয়ে এসো, সেটাই তোমার মধ্যে নেই। আমাকে ভালো টাকা মাইনে দিতে হবে, তোমার সেই যোগ্যতা আছে সেই মাইনে পাওয়ার, সেটা বলো আগে। হুম, হুম, হুম। যোগ্যতা থাকলে তুমি সেই মাইনে পাবে, যোগ্যতা না থাকলে তুমি সেই মাইনে পাবে না। বুঝতে পারলাম? কতটা শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব, তাই না? ঠিক আছে, ভালো থেকো। তাহলে কেউ অফিসার থাকতো না, সবাই তাহলে মানে গ্রুপ ডি বলে কোনো পোস্ট থাকতো না, সবার একটা স্তর আছে, কোন স্তরে কে থাকবে, প্রতিটা স্তরে স্তরে কিন্তু বিচার হয়, কোন স্তরে তুমি থাকতে পারো। তোমার স্তর কিন্তু এখানে বিলো স্ট্যান্ডার্ডে, তো সেই জায়গা থেকে তোমাকে যেটুকুনি তুমি আছে, মা ষষ্ঠী তোমাকে যেটুকুনি লিখে দিয়ে গেছে সেটুকুনি তুমি পাচ্ছ না, তার মানে তোমার ফল্ট আছে। ভালো মন্দ নিয়ে আমাদের থাকে জিপিআরএ, জ্যোতিষশাস্ত্ররা জিপিআরএস এর কাজ করে। কোন রাস্তা, দীঘা যাওয়ার রাস্তা অনেক আছে, তারাপীঠ যাওয়ার রাস্তা অনেক আছে, রাজদার চেম্বারে ব্যারাকপুরের চেম্বারে আমার রাস্তা অনেক আছে, শিয়ালদা যাওয়ার রাস্তা অনেক আছে। কোন জায়গা দিয়ে তুমি যাবে, কোনটা সহজ পথ, কোনটা অলিগলি, তুমি সঠিকভাবে না জানতে পারো, তাহলে তোমাকে জ্যামের মধ্যে পড়তে হবে, হ্যাপাজারের মধ্যে দিয়ে চলতে হবে। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ঠিকঠাক বলছি, মানে এক্সাম্পল গুলো? হ্যালো, আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনছেন? হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ, টিভির সাউন্ডটা জিরো করুন। আমার ছেলের নাম বলবো? আপনি টিভির সাউন্ডটা জিরো করুন। আমি আমি বাইরে আছি, ঢাকায়। হ্যাঁ, যেটা কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ আমি বলছি হুগলি জেলার কুন্তিহাট, ত্রিবেণী। ডেট অফ বার্থ বলুন, ছেলের ডেট অফ বার্থ, ছেলের জন্ম তারিখটা বলুন। ছেলের জন্ম তারিখ হচ্ছে 25/10/1993। 25/10/1993। জন্ম সময় 11টা 7। 11টা 7। আমার কথাগুলো কি শুনছিলেন? হ্যাঁ আমি শুনছিলাম। হ্যাঁ, কথাগুলো কতটা যুক্তিযুক্ত, হ্যাঁ কথাগুলো কতটা যুক্তিযুক্ত, কতটা ঠিক? হ্যাঁ, হ্যাঁ কথাগুলো সব ঠিক। হ্যাঁ, সেটাই জানতে চাইছি। হ্যাঁ, আচ্ছা, আপনার জন্ম সময়টা কত বললেন? 11টা 11টা 7 রাত্রি। রাত্রি 11টা 7। বুঝতে পেরেছি, ছেলেকে নিয়ে চিন্তিত তো, ওর জন্যই ছেলের জানাটাই আপনার উদ্দেশ্য। অন্য কার কি হচ্ছে, রাজদা কি কথাগুলো বললো সেটা এতটা মাইন্ড নিয়ে শুনছেন না, কেননা আপনার জানাটাই মেন উদ্দেশ্য। কিন্তু জেনে কোনো লাভ নেই, কেননা জেনে তো কোনো আপনি কিছু করবেন না, আপনি তো ঘরে ছিলেন, ঘরেই থাকবেন, তাই না? না না, আমি তো ইয়ে করবো, ওই জন্যই তো। এই করবো এরম প্রচুর মানুষকে, যারা কথা শুনলে, রাজদা যে কথা শোনে না মানুষের, এই কথাতে মানুষকে বোঝা যায় যে কে আমার কাছে আসবে আর কে শুধু জানার জন্য উদ্দেশ্য, আর কার প্র্যাকটিক্যাল সমস্যা। এই এত বছর ধরে প্রফেশনে আছি, সেটা আমি ভালো করে কিন্তু জানি। হ্যাঁ, তো সেই জায়গাটাকে এইটুকুনি আমি জানি। এত বছর তো টাওয়ারের ইয়ের জন্যই আমি। জন্ম রাশি হচ্ছে, কেননা আপনাকে আপনার ছেলেকে ভালো কিছু হতে দেবে না, আপনাকে ভালো কিছু হতে গেলে বাধা আসবে। কেন? কুম্ভ রাশি 6.5 চলছে, যেহেতু আপনার ছেলের কুম্ভ রাশি। আচ্ছা, ওর একটু রাশি লগ্নগুলো খানি। আমি তো দাদা সেটাই বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন না কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, টাওয়ারে একটু। আপনি টিভিতে শুনে নেবেন, নাহলে ইউটিউবে প্রোগ্রামটা শুনে নেবেন। সময় তো এত কম, একটা কথা এতবার রিপিট করা যাবে না। আপনি হুগলি থাকেন, পারলে শেওড়াফুলি চেম্বারে হোক যোগাযোগ করবেন। আপনার ছকটা বলে দিচ্ছি, ইউটিউবে শুনে নেবেন। ইউটিউবে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করলে আপনার ছেলের ব্যাপারে যে আমি বলছি, আপনি হুগলি থেকে বলছেন, আপনার ছেলের কর্কট লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, আর হচ্ছে রাক্ষসগণ। আপনার ছেলে উত্তর পশ্চিম দিকটা আপনার ছেলের ক্ষেত্রে শুভ দিক, উত্তর দিক অথবা পশ্চিম দিকে আপনার ছেলের যে কোনো শুভ কাজগুলো করতে বলবেন, তাহলে কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। শনি এখানে পীড়িত, শনিকে অবশ্যই পাওয়ার দিতে হবে। শনিবার করে অবশ্যই শনি মন্দিরে পুজো দিতে হবে, শনিবার করে আপনাকে নিরামিষ খেতে হবে। প্লাস আপনার ছেলের অ্যাক্সিডেন্টের যোগ আছে, খুব সাবধান। প্লাস আপনাদের বাড়িতে কোনো গুরুজন ব্যক্তির হানি হওয়ার সম্ভাবনা। অবশ্যই শনি 6.5 প্রতিকার করুন, তা না হলে কিন্তু জীবনে অবস্ট্যাকেল, জীবনে বাধা, হতাশা, আপনারও কিন্তু বাড়িতে বাস্তুগঠিত সমস্যা প্লাস আপনার আর্থিক সমস্যা নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হচ্ছে। যদি মনে করেন কথাগুলো আপনার মনে গিয়ে লেগেছে, কথাগুলো যুক্তিযুক্ত, কথাগুলো আপনার সমস্যা হচ্ছে, মানে যেগুলো বললাম সেগুলো আপনার বাস্তব জীবনে সেগুলো ঘটছে, তাহলে অবশ্যই শেওড়াফুলি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেক মঙ্গলবারে আমাকে শেওড়াফুলি, প্রত্যেক
সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে মেচেদা চেম্বার, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক শনিবার করে কালীঘাট। এদিকে মেদিনীপুরে আমাকে পেয়ে যাচ্ছেন, এদিকে কাথি, মেচেদা, দুর্গাপুর, বর্ধমান, তারাপীঠ, কৃষ্ণনগর, বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায়। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ। 16 জুন 2000, 16 জুন 2000, জন্ম সময় রাত্রি 10টা 21, জন্মস্থান মালদা। যারা মালদা যা দেখাতে চাইছেন, নর্থ বেঙ্গলে মালদা, শিলিগুড়ি চেম্বারে পেয়ে যাবেন। আপনি কোথা থেকে বলছেন? এখন আপনি কোথা থেকে বলছেন? বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, শুক্রবার আপনার জন্ম। আপনার মনে প্রচন্ড পরিমাণে আপসেট, প্রচন্ড পরিমাণে আমি যেটা দেখতে পাচ্ছি হতাশাগ্রস্ত, প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে গেছে, প্রচন্ড চিন্তার মধ্যে দিয়ে পড়ে আছেন। কি ভাবছেন? সবসময় ভেবে ভেবেই কিন্তু আপনার জীবনটা চলে যাচ্ছে। কতটা ঠিক না ভুল বলুন? শুধু চিন্তা করে করেই গেলেন, সবার সবকিছু হয়ে যাচ্ছে, আপনার কেন কিছু হচ্ছে না? এটাই কিন্তু আপনার মাথার মধ্যে প্রত্যেক দিন কিন্তু এটা কাজ করছে। প্রত্যেক দিনের নেগেটিভ চিন্তা কিন্তু আপনার ঢুকছে। এর জন্য কিন্তু আপনি পজিটিভিটি বাড়ান। বুঝতে পারলাম? এই জায়গাটা কতটা ঠিক না ভুল? এই জায়গাটাকে ঠিক করতে হবে। মানসিক দুশ্চিন্তার মানুষকে মনটাকে ঠিক রাখতে হবে, সেটা পাচ্ছি। প্লাস তোমার আপনার এখানে কিন্তু যেটা পাচ্ছি সেটা বিয়ের জায়গায় সমস্যা, বিয়ে হতে গেলে সমস্যা। কোনো জায়গায় কাজ করছো ছোটখাটো? কোনো জায়গায় ছোটখাটো কাজ করার পাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে তোমার ক্ষেত্রে যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার বিবাহিত জায়গাটাও কিন্তু খুব একটা ভালো না। পারলে প্রেম করে প্রেম কেটে গেছে, এমন কিছু হয়েছে? হ্যাঁ, কেটে যাবে। পারলে একবার এই জায়গাগুলো ঠিক করো না, নাহলে বিবাহিত জায়গাটাও কিন্তু হয়ে গিয়ে বিবাহিত জীবন শান্তি পাবে না। প্রেমের মতন প্রেমটা কেটে গেছে, কোনো দাগ লাগেনি, কিন্তু বিয়ে যখন ভেঙে যাবে, বিয়ে যখন ছাড়াছাড়ি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, তখন কিন্তু লাল কালির দাগ পড়ে যাবে তোমার জীবনে। পারলে এইটাকে ঠিকঠাক করার চেষ্টা করো। কথাগুলো যেগুলো বললাম, যারা লাইন পেলেন, এখন যারা যোগাযোগ করবেন মনে করছেন, তারা অবশ্যই বকুল অমাবস্যার দিনটাকে কাজে লাগান। বসে থাকবেন না, জীবনে এগিয়ে চলতে হবে, জীবনে বাঁচতে হবে। সমস্যা আমাদের থাকবেই, শরীর যখন আছে রোগ আর থাকবেই, তার জন্য ওষুধ খেলে আমরা সুস্থ হই। জীবনে ভাগ্যের জায়গায় অবস্ট্রাগল থাকবেই, বাধা বিপত্তি থাকবেই, তার জন্য গ্রহরত্নের প্রতিকার পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তুর অ্যাপ্লাই করুন, জীবনের সফলতা পাওয়া যাবে। প্লাস স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গ্রহের ফেরে কিন্তু মানুষ কিন্তু ঘোরে। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা